কেকেআর পর্ব অতীত। এই মরশুমে তাকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। গতবারের 24.25 কোটি টাকার নাইট তারকাকে মিনি নিলামে 7 কোটিতে কিনে নিয়েছে বিরাট কোহলিদের দল। তিনি ভেঙ্কটেশ আইয়ার, যাকে প্রথম একাদশে সুযোগ দিলে আরসিবির উইনিং কম্বিনেশন ভেঙে পড়তে পারে। তাই হয়তো প্রথম 11-য় জায়গায় পাবেন না বাঁ হাতে ক্রিকেটার। বিস্ফোরক এই মন্তব্য প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের। 2021 সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তার দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর 2024 আইপিএলে তো টিম চ্যাম্পিয়নই হয়। এরপর বাঁহাতি তারকাকে মোটা টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আশার সে কি ভাগ্য পূরণ করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার। এরপর আবুধাবিতে নিলামে কেকেআরকে টেক্কা দিয়ে তাকে ছিনিয়ে নেয় আরসিবি। দেশের হয়ে 619 টেস্ট উইকেট পাওয়া স্পিনার সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, শুরুতে হয়তো প্রথম একাদশে থাকবে না ভেঙ্কটেশ। আপনি নিশ্চয়ই কোনো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না, কারণ জয়ী দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। সেই কারণেই ওরা রবি বিষ্ণয়ের মতো খেলোয়াড়কে নিতে ঝাঁপায়নি, কারণ দলে সুযশ শর্মার মতো স্পিনার রয়েছে। বিষ্ণয়কে নিলে কম্বিনেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারত। সুযশও হয়তো অনিরাপদ বোধ করত। আরসিবি হয়তো ভেবেছিল নিলামে অন্য কোনো দল ভেঙ্কটেশকে বেশি দামে কিনে নেবে। শেষ পর্যন্ত সেটা হয়েছে। আইপিএল 62টি ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ। কেকেআর এর হয়ে 1468 রান করেছেন তিনি। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং 12টি হাফ সেঞ্চুরি। গত বছর মেগা নিলামে কেকেআর তাকে 23.75 কোটি টাকায় কিনেছিল, কিন্তু 11টি ম্যাচে 20.29 গড়ে করেছিলেন মাত্র 142 রান। তবে মোটের উপরে গতবারের চ্যাম্পিয়ন দলকে ধরে রেখে আরসিবি ভালো করেছে বলেও মন্তব্য করেন কুম্বলে। উল্লেখ্য, নিজেদের শক্তি বাড়াতে জেকব ডাফি, জর্ডন কক্স এবং তরুণ অলরাউন্ডার মঙ্কেশ যাদবকেও দলে নিয়েছে তারা। উল্লেখ্য, যশ দয়ালের বিকল্প হিসেবে ভূমিকা নিতে পারেন মঙ্কেশ। হাই নিউজ নেটওয়ার্ক।